আজকে রান্না করে দেখাবো বড় মাছ দিয়ে কচুরলতি। আপনারা অনেকে ইলিশ মাছ, চিংড়ি মাছ, ছোট মাছ দিয়ে কচুরলতি রান্না করেছেন, বাট বড় মাছ দিয়ে করেছেন কিনা জানি না। বড় মাছ একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব, কেটে মাছটা ভেজে নেব। মাছ ভাজিটা হয়ে গেছে, এখন তেলের উপর একটু পেঁয়াজ কুচি করা দিব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেই, নেওয়ার পর সব মশলা দিয়ে কষায় নেব। এখন একটু মশলা দেবো এর ভিতরে, দিয়ে মশলা সব পেঁয়াজটা ভেজে সব মশলাগুলো, যে মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ একসাথে মিক্সড করা, মানে বাটা, লবণ দিয়ে কষায় নেব মশলাটা। এখন মশলাটা একটু কষায় নেব। মশলা কষানো হলে কচুরলতিটা হালকা আমি সিদ্ধ করে নিয়েছি, যেন গলাটা না চুলকায়, তার জন্য। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে কচুরলতি দিয়ে দিব। কচুরলতি দিয়ে আমি এখন একটু হালকা লতিটা কষিয়ে নিই। এই যে আমি এখন কচুরলতিটা কষাচ্ছি। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে মাছটা ছেড়ে দেব। এই যে কচুরলতিটা আমার কষানো হয়ে গেছে, এখন দেখেছেন, এখনই খেতে কি দারুণ লোভনীয় মনে হচ্ছে। এরপর এখন মাছটা দিয়ে পানি দিয়ে দেব। পানি দিয়ে তরকারিটা কিছুক্ষণ জাল দিয়ে নেই। রান্না করার শেষের দিক, টেবিলে যদি গরুর গোশ আর কচুরলতি রান্না থাকে, তাহলে 100%-এর মধ্যে 99% লোকই কচুরলতিটা পছন্দ করবে, বলবে এটা খেয়ে দেখি। অনেক টেস্টি আর সুস্বাদু, দেখতে যেমন লোভনীয়, খাইতেও তেমন সুস্বাদু। রান্না কমপ্লিট। কচুরলতি দেখুন, দেখতে কি লোভনীয় লাগছে। আমারটা কিন্তু খেতে খুবই দারুণ মজা হয়েছে। আপনারা সবাই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কমেন্টে কার কেমন হয়েছে।